আজকে আমি তোমাদের ইস্যু অফ শেয়ার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদের শেয়ার কি এই জিনিসটাকে জানতে হবে। দেখো, স্মলেস্ট ইউনিট in which capital of company is divided। তাহলে দেখো, কোম্পানির যদি আমরা একটা মোট মূলধন ধরি, টোটাল ক্যাপিটাল ধরি, সেই ক্যাপিটালকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি, এক একটা অংশই হলো তোমার শেয়ার। ধরা যাক ক্যাপিটাল ধরলাম 5 lakhs রুপিস, 5 lakhs। তাহলে এই যে 5 lakhs আছে, অ্যাকচুয়ালি কি ইউনিটস অফ ইকুয়াল ভ্যালু। প্রত্যেকটাকে যদি আমরা একদম সমান কোনো একটা অ্যামাউন্ট দিয়ে ভাগ করি, সেই ইকুয়াল ভ্যালুটাই হচ্ছে তোমার শেয়ার। ইউনিট অফ ইকুয়াল ভ্যালু, এইটাই হচ্ছে তোমার শেয়ার। আর যে ভ্যালুটা দিয়ে আমরা ডিভাইড করব, সেটাই হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু। তাহলে দেখো, যদি আমরা ₹10 দিয়ে ডিভাইড করি, 5 লাখ টোটাল ক্যাপিটাল ছিল, এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, তাহলে নাম্বার অফ শেয়ার আমরা পেয়ে যাব। নাম্বার অফ শেয়ারস হচ্ছে 50,000। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ শেয়ারস, আর এটা হচ্ছে এক একটা শেয়ারের ভ্যালু। ধরে নিল এটা হচ্ছে ফেস ভ্যালু। তাহলে শেয়ার হলো কোম্পানির মোট মূলধনকে যে ছোট ছোট অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলবো। চলো, অ্যাকচুয়ালি এখন আমরা কোম্পানি যে শেয়ার ইস্যু করে, সেটা দু ধরনের শেয়ার হয়। দেখো, এ কোম্পানি ক্যান issued two types of shares। তাহলে একটা কোম্পানি দু ধরনের শেয়ার ইস্যু করতে পারে। এটা হচ্ছে সেকশন 43 কোম্পানি অ্যাক্ট সেকশন 43-তে বলছে একটা কোম্পানি দু ধরনের শেয়ার ইস্যু করতে পারে। একটা হচ্ছে ইকুইটি শেয়ার, আর অন্যটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস। তাহলে কোম্পানি দু ধরনের শেয়ার ইস্যু করতে পারে, একটা ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ারস। দেখো, ইকুইটি শেয়ার মানে হচ্ছে সাধারণ শেয়ার,
আর প্রেফারেন্স শেয়ার্স মানে অগ্রাধিকারযুক্ত শেয়ার্স। ইকুইটি শেয়ার্সের মানে আলাদা করে ডেফিনেশন কিছু নেই, মানে যেগুলো প্রেফারেন্স শেয়ার্স নয় সেগুলোই হচ্ছে ইকুইটি শেয়ার। মানে ইকুইটি শেয়ার আর দোজ শেয়ার হুইচ আর নট প্রেফারেন্স শেয়ার্স, যেগুলো প্রেফারেন্স শেয়ার্স নয় সেগুলোই হচ্ছে ইকুইটি শেয়ার্স। তাহলে প্রেফারেন্স শেয়ার্সটা কী জানতে হবে? দেখো, অ্যাকচুয়ালি প্রেফারেন্স মিন্স অগ্রাধিকার। অগ্রাধিকার, এই শেয়ারের দুটো অগ্রাধিকার আছে, দুটো রাইটস আছে। কি? রাইট টু রিসিভ ডিভিডেন্ড অ্যাট এ গিভেন রেট বিফোর ডিভিডেন্ড ইজ পেড অন ইকুইটি শেয়ার। মানে এর ফার্স্ট রাইট হচ্ছে ডিভিডেন্ডের। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড ইকুইটি শেয়ার হোল্ডারদের আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পেড করতে হবে, এটা একটা রাইট। সেকেন্ড, এর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের মানে ক্যাপিটাল রিপেমেন্ট করতে হবে, মানে রাইট টু রিপেমেন্ট অফ ক্যাপিটাল বিফোর ক্যাপিটাল টু ইকুইটি শেয়ার্স। মানে ইকুইটি শেয়ার্স কোম্পানি যখন উইন্ডিং আপ হবে, উইন্ডিং আপ মিন্স কোম্পানি যখন ডিসলিউশন হবে, শেষ হয়ে যাবে, তখন কি হবে? প্রথমে প্রেফারেন্স শেয়ার্স হোল্ডারদের ক্যাপিটাল রিপেমেন্ট করতে হবে। তার মানে এর আর একটা প্রেফারেন্স আছে ক্যাপিটাল রিপেমেন্ট। তাহলে দেখো, ইকুইটি শেয়ার্স হচ্ছে সাধারণ শেয়ার, যেগুলো প্রেফারেন্স শেয়ার্স নয় সেগুলো ইকুইটি শেয়ার্স। প্রেফারেন্স শেয়ার্স হতে গেলে তার দুটো রাইট থাকবে, দুটো অগ্রাধিকার থাকবে। ফার্স্ট হচ্ছে ডিভিডেন্ড, ইকুইটি শেয়ার হোল্ডারদের আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে। আর কোম্পানি যদি উইন্ডিং আপ হয়, কোম্পানি যদি অবসায়ন হয়, কোম্পানি শেষ হয়ে গেলে ইকুইটি শেয়ার হোল্ডারদের আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল পেমেন্ট করতে হবে। এই হলো ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার্স। নেক্সট আসি আমরা অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013, a company can issue shares। দেখো, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি ক্যান ইস্যু শেয়ার্স। কোম্পানি দু রকমের শেয়ার ইস্যু করতে পারে, দুভাবে শেয়ার ইস্যু করতে পারে, দু রকম নয়, দুভাবে শেয়ার ইস্যু করতে পারে। একটা হচ্ছে অ্যাট পার, দু নম্বর হচ্ছে অ্যাট এ প্রিমিয়াম। তাহলে দেখো, 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি দুভাবে শেয়ার ইস্যু করতে পারে, অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম। দেখো, এই যে 2013 সালের আগে কোম্পানি আরও একটা ভাবে শেয়ার ইস্যু করতে পারতো, সেটা হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা, এটা আমি একটু লিখিয়ে দিই, এখন সেটা আর নেই। কোম্পানি অ্যাক্ট 2013 এটাকে পুরো মানে তুলে দিয়েছে আর কি, নোট বলে এখানে আমি লিখে দিচ্ছি। অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013, companies are not allowed to issue share at a discount, তার মানে কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, কোম্পানির শেয়ার ইস্যু করতে পারবে না। তাহলে দেখো, অ্যাট পার আর অ্যাট এ প্রিমিয়াম, এই জিনিসটা আমাদের
জানতে হবে। তাহলে অ্যাট পার, দেখো অ্যাট পার কি, অ্যাকচুয়ালি কোম্পানির প্রসপেক্টাসে যে শেয়ারের ভ্যালু থাকে অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় ফেস ভ্যালু। ফেস ভ্যালু যদি ইস্যু প্রাইসের থেকে ফেস ভ্যালু যদি ইস্যু প্রাইসের সমান হয়, ফেস ভ্যালু ইকুয়াল টু ইস্যু প্রাইস, মানে 10 টাকা ধরলাম, 10 টাকা শেয়ারের দাম, পাবলিককে 10 টাকায় ইস্যু করছে, তাহলে এইরকম যদি কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো কি অ্যাট পার। অ্যাট প্রিমিয়াম, প্রিমিয়াম মানে হচ্ছে ফেস ভ্যালু থেকে যদি ইস্যু প্রাইস বেশি হয়, তার মানে ফেস ভ্যালু যা হবে যদি কোম্পানি তার থেকে বেশি দামে শেয়ারটাকে পাবলিকের কাছে ইস্যু করে, তাহলে এখানে কি হবে, ইস্যু প্রাইস গ্রেটার দেন ফেস ভ্যালু। তাহলে ইস্যু প্রাইস যদি ফেস ভ্যালুর থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা প্রিমিয়াম বলব। ধরো একটা এক্সাম্পল নিই, ধরো ইস্যু প্রাইস হচ্ছে তোমার 12 আর ফেস ভ্যালু হচ্ছে 10, ফেস ভ্যালু 10, তাহলে দেখো এক্সট্রা 2 টাকা, এক্সট্রা ₹2, এই ₹2টাই হচ্ছে কি প্রিমিয়াম, এই ₹2টাই হচ্ছে কি প্রিমিয়াম। চলো এবারে আমরা দেখব একটা কোম্পানি যখন পাবলিককে শেয়ার ইস্যু করে তখন দু রকমভাবে মানে কালেকশন করে, একটা হচ্ছে ক্যাশের মাধ্যমে কালেকশন করে টাকা, আর একটা হচ্ছে আদার দ্যান ক্যাশের মধ্যে দিয়ে কালেকশন করে। তাহলে এই কোম্পানি ক্যান ইস্যু ইটস শেয়ার্স নাম্বার 1 ফর ক্যাশের মাধ্যমে, ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। তাহলে কোম্পানি দুভাবে টাকাগুলোকে শেয়ার হোল্ডারের কাছ থেকে নিতে পারে, একটা হচ্ছে ক্যাশের মাধ্যমে, একটা হচ্ছে আদার দ্যান ক্যাশ ছাড়া। নেক্সট আসি, একটা কোম্পানি পাবলিককে যখন শেয়ার অফার করে 3টে সিচুয়েশন ঘটতে পারে, হোয়ার নাহলে whenever share are offered to the public, there are three সিচুয়েশন, তিন ধরনের সিচুয়েশন হতে পারে, 3 সিচুয়েশন। নাম্বার 1 দেখো, আন্ডার সাবস্ক্রিপশন, আন্ডার সাবস্ক্রিপশন মিন্স যখন কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করে তার থেকে যদি কম অ্যাপ্লিকেশান পায়, কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করে
তার থেকে যদি কম অ্যাপ্লিকেশান পায় তাকে বলা হয় আন্ডার সাবস্ক্রিপশান। তাহলে আন্ডার সাবস্ক্রিপশান কি? হোয়েন নাম্বার অফ application received are less than number of share offered by the company. When number of application received are less than number of share offered by the company. ধরো এক্সাম্পল, কোম্পানি issued or offered 10,000 শেয়ার্স। কোম্পানি কি করেছে? পাবলিককে 10,000 শেয়ার ইস্যু করেছে। পাবলিক অ্যাপ্লিকেশান রিসিভ, মানে কোম্পানি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান রিসিভ করেছে ধরে নিলাম 9,000 শেয়ার্স। তাহলে এই রকম যদি ঘটনা ঘটে তাকে বলা হবে আন্ডার সাবস্ক্রিপশান। আন্ডার সাবস্ক্রিপশান মানে হচ্ছে অফার যত করবে, যত করবে তার থেকে কম রিসিভ করলে তাকে বলা হবে আন্ডার সাবস্ক্রিপশান। দেখো এক্ষেত্রে আন্ডার সাবস্ক্রিপশানের ক্ষেত্রে একটা সেবির গাইডলাইন আছে। এখানে সেবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা ক্যাপিটাল মার্কেটকে যারা কন্ট্রোল করে, শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে, সেবি তার গাইডলাইনে বলে দিয়েছে, কি বলছে দেখো, অ্যাজ পার সেবি at least 90% of application shall be received for issuing the shares। দেখো এখানে সেবি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, কোম্পানি যত শেয়ার অফার করবে অ্যাটলিস্ট কমপক্ষে 90% অ্যাপ্লিকেশান রিসিভ যদি না করে তাহলে সেই শেয়ারটা টোটালি ক্যান্সেল হয়ে যাবে। আবার বলছি, আমরা দেখব যখন আন্ডার সাবস্ক্রিপশান হচ্ছে তখন কি দেখব যে যতটা অফার করেছে তার কমপক্ষে 90%, 90% অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে কি না হয়নি। যদি 90%-এর কম অ্যাপ্লিকেশান রিসিভ হয় তাহলে কিন্তু কোম্পানি শেয়ার ইস্যু করতে পারবে না, পরের স্টেপে আর যেতে পারবে না। এটা হচ্ছে সেবি তার গাইডলাইনে নির্দেশ দিয়েছে। তাহলে এখান থেকে এটা থিওরিও আসতে পারে যে অ্যাটলিস্ট 90% অ্যাপ্লিকেশান রিসিভ করতে হবে, তাহলেই কোম্পানির শেয়ার ইস্যু করতে পারবে।